আজকে গ্যাটকুল দিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমার দেবরে দিয়ে নারকেলটা কাটায় নিলাম, ও সুন্দর করে কেটে দিল। তারপর আমি একদম নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি, নিয়ে নারকেলটা ওখান থেকে বের করে নেব। তারপরে এটা থেকে দুধ বের করে নেব। আগে যদি আমি নারকেলের তরকারি খেতে পারতাম না, আমার কাছে মিষ্টি মিষ্টি লাগতো, কিন্তু এখন ভালোই লাগে মাঝে মধ্যে খেতে। তো আজকে ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি। আমি নিজে কখনো রান্না করিনি, এমনি ওরা রান্না করে দিলে আমি খাইছি অনেকবার, কিন্তু এবার নিজের হাতে ট্রাই করব। তো সব নারকেল কুড়িয়ে নিয়ে তারপর ওটাতে পানি দিয়ে দিয়ে আমি সুন্দর করে দুধটা বের করে নেব। আমি আগে কখনো এভাবে রান্না করিনি। আমাদের এলাকায় নারকেল দিয়ে তরকারি খাওয়া হয় না, এমনিতে পিঠা ক্ষীর অন্য কিছু বানিয়ে খাওয়া হয়, কিন্তু তরকারি রান্না করা হয় না। কিন্তু এখানে যশোর জেলায় দেখলাম অনেক কিছুই নারকেলের দুধ দিয়ে রান্না করা হয়। তো আমিও কাকিমার কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম যে কিভাবে রান্না করতে হয়। তো আমি সুন্দর করে দুধটা বের করে ছেঁকে নিতেছি যেন কোনো ময়লা না থাকে। তো সব কিছু রেডি করে আমি চলে যাব রান্না করতে। আর গেটগুলো আমাদের বাড়িতেই হলো, তো ময়নার পাপা সবগুলো গেটগুলো আমি সুন্দর করে উঠিয়ে দিল। আমি এবার বসে বসে সবগুলো কুটে নেব। আমরা দুজন মানুষ, তো অল্প একটুখানি রান্না করলেই হয়। আর ময়না তো এইসব খাবে না, ওরে খাওয়াই না। তো আমরা দুজনের জন্যই আমি অল্প একটুখানি রান্না করছি। আর সাথে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছ তো আমার খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছ রেখে দিলাম গ্যাটকুল দিয়ে খাওয়ার জন্য। আর গ্যাটকুলটাও আমি এখানে বিয়ের পর নতুন খাওয়া শিখছি। এটাও একটা কচুর মতো, একটা অন্যরকম, কিন্তু ভালোই লাগে। কচু জাতেরই কিছু একটা হবে এটা। তো আমি গ্যাটকুলগুলো সুন্দর করে কুটে নিতেছি। আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে তো ভালোই লাগে আমার। এমনিতে বিয়ের আগে থেকেও আমি অনেক নতুন নতুন রেসিপি ট্রাই করতাম ফোনে দেখে দেখে। তো আমার সব গ্যাটগুলো একদম সুন্দর করে কোটা হয়ে গেল। আমি এবার এগুলো নিয়ে বসাই দেবো সিদ্ধ করতে। কাকিমা বললো তো আগে থেকে সিদ্ধ করে নিলে ভালো হয়। তো আমার পেঁয়াজ রসুন আদা একদম গরম মশলা সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে তারপরে গ্যাটকুলগুলোও আমি একদম পানিতে সিদ্ধ বসাই দিয়ে এপাশ দিয়ে আমি সব মশলাগুলো একদম রেডি করে নেব। তো এই তো গ্যাটকুল সিদ্ধ করতে বসিয়ে নিয়ে আমি আমার মশলা বাটা শুরু করে দিলাম। আর আমি সব কিছু আমরা বাটাই রান্না করে খাই, পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, যেহেতু আমরা তরকারি খাই তো সব কিছুই আমরা সুন্দর করে আগে বেটে নিই। তো আদা দিয়ে দিলাম, জিরে, তারপরে গরম মশলা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু একসাথে সুন্দর করে বেটে নেব। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তো তরকারি অন্যরকম স্বাদ হয়। আর আমারও এখন বাটতে বাটতে অভ্যাস হয়ে গেছে, খারাপ লাগে না এখন। আমার বেশি সময়ও লাগে না, অল্প সময়ে আমি সব রেডি করে ফেলতে পারি। এই যে আমার মশলা বাটাও শেষ, চিংড়ি মাছও রেডি করে নিছি। এবার আমার গ্যাটগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামায় নেবো সুন্দর করে, চালনিতে নামিয়ে নিয়ে এবার আমার মেন রান্নার পার্ট শুরু। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দিলাম। আর এমনিতেও নারকেলের দুধ থেকেও তেল বেরোবে, তাও একটু তেল দিলাম। তো তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে দেবো। আগে বাটা মশলাগুলো দিয়ে সুন্দর করে কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ লবণ বাকি মশলাগুলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর কষানো মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলো আগে দিয়ে দেবো, সুন্দর করে চিংড়ি মাছগুলো কষায় নেব যেন সব মশলা ওর মধ্যে ঢুকে যায় আর ভালো লাগে খেতে। তো আমি চিংড়ি মাছগুলোও সুন্দর করে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সব নাড়িয়ে ছাড়িয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর চিংড়ি মাছ দিয়ে তো সব কিছু খেতেই ভালো লাগে, সে কচুরলতি, তারপরে কচুর শাক, লাউ চিংড়ি সব কিছু। তো ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দেবো। নারকেলের দুধটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ধরে এটা সুন্দর করে জ্বালাবো। দুধটা কিছুক্ষণ জ্বালানোর পরে আমি এর মধ্যে গ্যাটকুল দিয়ে দেবো। গ্যাটকুল দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করে নেব। তো আমি গ্যাটকুল দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে অনেকক্ষণ রেখে দিলাম, ওটা হচ্ছে নিজে নিজে। আর কিছুক্ষণ পর পর ডাকনা খুলে খুলে আমি দেখতেছিলাম যে হচ্ছে কিনা। তো দুধটা একদম কমিয়ে নেব, কমিয়ে যে এখন প্রায় কমার পথে, আর একটুখানি আছে হালকা। এবার সবটা তেল উপরে উঠে আসবে, একদম তেল তেল হয়ে রান্না হবে। এই যে আমার রান্না প্রায় শেষ, একদম তেল উঠে গেল। এবার খাওয়ার পালা। খুব ভালোই লাগলো খেতে, এটা কচুর মতোই কিছুটা স্বাদ, কিন্তু অন্যরকম একটু ভালোই লাগে। তো এই যে আমার রান্না একদম কমপ্লিট, এবার আমরা খেয়ে নেব। আমি ভাত নিয়ে বসে পড়লাম, তরকারি নিয়ে। দেখতেই কত সুন্দর লাগতেছে তরকারিটা, খেতেও আমার খুব ভালো লাগলো। এই তো আমি সব কিছু চিংড়ি মাছ গ্যাটগুলো সুন্দর করে মাখিয়ে দিয়ে, আর আমি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করছি যেন মিষ্টি মিষ্টি না লাগে।